अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, আপনার এসব ফটো অ্যালবাম নিয়ে এখানে আসাটা ঠিক হয়নি। বৌমা, আমি তো ওদের ও ঠাকুরদার ছবি। মা, আপনি চলুন তো এখান থেকে। চলুন। আরে বাবা, আমার একটা কথা শোনো। চলো বৌমা। তুমি চিন্তা করো না সোনা বাবু, মা যখন মাথা ঠান্ডা করে ভাববেন তখন উনি ঠিকই বুঝবেন যে তুমি যা বলেছো ঠিকই বলেছো। মাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার দলে নিতে হবে। মায়ের আর রঞ্জুর মধ্যে এই একতাকে ভাঙতে হবে। একবার মা যদি রঞ্জুর থেকে আলাদা হয়ে যায় না, তাহলে রঞ্জু এক মিনিটও এই ললিতা নিবাসে টিকতে পারবে না। মা, যখন ওই বিয়েটাকে বিয়ে বলেই মনে করে না, তখন কেন গেছিলেন আপনি অ্যালবামটা নিয়ে বাইরে? বৌমা, আমি অনেকবার তোমাকে বলেছি যে আমি তোমার শাশুড়ি, তুমি আমার শাশুড়ি হওয়ার চেষ্টা করো না। আমি কোথাও যাইনি। তোমার শ্বশুরের কথা আমার মনে পড়ে গেল, তাই ফটো দেখতে বসে গেছিলাম। তারপর ঘরে দম বন্ধ হচ্ছিল, তাই বাইরে চলে গেলাম। তখন লাকি বিকি চলে এলো। কিন্তু আমি লক্ষ্য করছি আজকাল তুমি আমার সব কাজের দোষ দেখে বেড়াও। না মা, আমি কেন আপনাকে দোষ দেব বলুন? আমি তো সবকিছু আপনার থেকেই শিখেছি। আমি শুধু এইটুকুই বলছি যে আমি আপনার জন্য আপনার বৌমা হতে পারি, কিন্তু ওর কাছে আমি একটা ভুল, আর সারা জীবন এটাই আমি বয়ে বেড়াবো। আপনি যাই করুন না কেন, আমার ভাগ্য আপনি কোনোদিন বদলাতে পারবেন না। আমি তোমার কথা বুঝতে পারি বৌমা, কিন্তু গুড্ডুর জীবনের সমস্ত ভুল তুমি নাও, ওই ললিতা। আর সেই দোষটা আমি শুধরে দিতে চাই। এখন যাও, গিয়ে নিজের কাজ করো, আর আমাকে আমার কাজ করতে দাও। তোমার শ্বশুর আমার ভরসায় এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, যে একদিন আমি তোমাকে আর গুড্ডুকে এক করে দেব। আর আমি ওনার এইটুকু স্বপ্ন নিশ্চয়ই পূরণ করব। শান্তভাবে বসে পুরনো দিনের সুখ স্মৃতি রোমন্থন করা হয়, ভুল নয়। আসলে তুই রঞ্জুর চার মেয়ে সন্তানের বাবা। বিয়েটা ভালোবেসে না করতে পারিস, কিন্তু সন্তানগুলো তো তোর। সত্যি মা, আর ইউ ওকে? হ্যাঁ, ইয়েস। ঠাকুমা ওই অ্যালবামটা নিয়ে তোমাকে এম্বারেস ফিল করাতে চাইছিল, তাই না? হ্যাঁ, কিন্তু তোমাদের ড্যাডি তো টেবিল টার্ন করে দিয়েছেন। আমি বলেছিলাম না, এগুলো তোমাদের ড্যাডির ওপর চাপিয়ে দেওয়া সম্পর্ক, আর আজ এটা প্রুভ হয়ে গেল। যদি এরকমটা হয় তাহলে তো খুশি হওয়া উচিত। হ্যাঁ, আমি খুশি, কিন্তু সম্পূর্ণ খুশি তখনই হব যখন আমি আমার লক্ষ্য পূরণ করতে পারবো। এসে গেছে। মা, তুমি তো জানোই যে আমরা এইসব খাবার পছন্দ করি না। কিন্তু তোমাদের ঠাম্মা তো খুব পছন্দ করেন, আর উনি এতে চিনি দিয়ে খান। সত্যি? ঠাকুমা দই চিনি খায়? তোমরা দুজনে যাও আর ঠাম্মাকে এটা খাওয়াও। একবার যদি ঠাম্মার মন জয় করতে পারো, তাহলে রঞ্জু আপনা থেকেই হেরে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, যা করবে মন থেকে করবে। আমাদের কাছে কিন্তু হারার অপশন নেই। ওকে মা, অল দ্য বেস্ট। ঠিক আছে মা। ম্যাডাম, আপনার শাশুড়ি তো সুপারির মতো, বাইরেও শক্ত
ভিতরেও শক্ত। আরে যত শক্ত সুপারিই হোক না কেন, ভালোবাসার জাতি দিয়ে ঠিকই ভাঙা যায়। আর আমার করণ অর্জুন হলো সেই জাতি। একবার মা যদি দুর্বল হন, তাহলে রঞ্জুর কোমর আপনা থেকেই ভেঙে যাবে। ঠাকুমা একা আছে, এখনই গিয়ে ওনার সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ? ঠাকুমা, আমরা ভেতরে আসতে পারি? হ্যাঁ, চলে এসো। চল। কি নিয়ে এসেছো? ঠাকুমা, তোমার ফেভারিট দই চিনি এনেছি। আমরা তোমার টেস্টের ব্যাপারে সবকিছু জানি। ঠাকুমা, আমরা দুজন না তোমাকে সরি বলতে চাই, কারণ আমাদের জন্যই বাবা আর তোমার মধ্যে। কিন্তু ঠাকুমা, আমরা কান ধরে তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তোরা কেন কান ধরেছিস? তোরা তো কোনো দোষ করিসনি। তোদের বাবা দোষ করেছে, তাও আবার তোরা জন্মানোর আগের থেকে। আর সত্যি বলতে কি, তোদের মায়ের ভাগ্যটা একটু খারাপ আছে, কিন্তু একদিকে খুব ভালো। ও আমাকে দুজন নাতি দিয়েছে, তাও আবার এত ভালো তোরা। তাহলে ঠাকুমা, তোমার নাতিদের হাত থেকে এই খাবারটা খাবে তুমি? আরে কেন খাবো না, দে। আরে বাহ, পায়েস আবার এত ঘন, এ তো আমি খুব ভালোবাসি। আরে তোরা চলে এসেছিস। ঠাম্মা, মা কোথায়? তোদের মা পেছনে স্টোর পরিষ্কার করছে, বুলবুলিও সঙ্গে আছে। এটা তো খুব ভালো কথা। ঠাম্মা, তুমি এটা কি খাচ্ছ? আরে পায়েস খাচ্ছি, আবার কি? পায়েস খাচ্ছ? আমার বুলবুল তো দেখছি এই ঘরের নকশাটাই বদলে দিল। আরে মা, আমি একাই সব করেছি নাকি? তুমি তো ছিলে আমার সঙ্গে। ব্যাস, এবার তাড়াতাড়ি পুজোটা শেষ করি, তারপর নাজমা সব জিনিসগুলো নিয়ে আসবে, সেগুলো দিয়ে কাজ শুরু করে দেব। তুমি নতুন অর্ডার পেয়েছো মা? হ্যাঁ, সিদ্ধিদাতা গণেশের দয়ায় একটা ছোট্ট অর্ডার পেয়েছি ইউনিফর্ম সেলাই করার। তাড়াতাড়ি কাজ শুরু করে ফেলতে হবে। মা, একটা কথা বলবো? এই সব কিছু পরিষ্কার করার পর আমার পেটের ইঁদুরগুলো ভারতনাট্যম করা শুরু করেছে। চল খাবারের ব্যবস্থা করি, আয়। ঠাম্মা, তুমি কি খাচ্ছ? পায়েস। কিন্তু ঠাম্মা, তুমি এই পায়েস কোথা থেকে পেলে? ওরা আমার জন্য নিয়ে এসেছে, আবার কি? ওরা আমার কি পছন্দ আর অপছন্দ সব জেনে গেছে। আয় না, তোরাও খানা, এক চামচ খেয়ে দেখ। আমাকে পড়াশোনা করতে হবে, কাল থেকে এক্সাম শুরু হচ্ছে না। তুমি পায়েস খাও, আমরা মাকে বলবো না। আরে বাহ, তোমরা তো পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস। তাছাড়া এত পড়াশোনা করে কি হতে চাও? এখনো ডিসাইড করিনি। ফুটবলার নাকি অ্যাস্ট্রোনট কনফিউশন আছে, কিংবা হয়তো আমি শালু দিদির মতো চাকরিও করতে পারি। শালু দিদির মতো জব? হ্যাঁ, আমাদের শালু দিদি খুব ভালো, আর দিদি খুব ভালো চাকরি করে। আমরা দিদির জন্য গর্ব করি। ভালো চাকরির মানে শ্রমিকগিরি করে নাকি? কি বাজে কথা বলছো তোমরা? আমাদের দিদি এইসব কাজ করে না, ও অ্যাকাউন্টেন্টের কাজ করে। তোমাদের দিদি না মিথ্যা কথা বলে, আর তোমরাও তোমাদের দিদির মতো মিথ্যাবাদী হবে। আমাদের দিদি কখনো মিথ্যে বলতেই পারে না। আরে তোরা এসব কি বলছিস? হ্যাঁ, এই ছোট ছোট বাচ্চাদের দুঃখ দিচ্ছিস। আরে ঠাকুমা, আমরা তো মজা করছিলাম। একে মজা করা বলে না, মজা কুড়োনোর কথা বলে। ভগবান সবাইকে মাথায় বুদ্ধি দিয়েছেন, সেটাকে ঠিকভাবে কাজে লাগা। ঠাকুমা, আমরা মিথ্যে বলছি না। চলো ছাড়ো, যেতে দাও ব্যাপারটাকে। দোষ করিসনি, ঠিক করে কথা বল। আরে তোরা কি জানিস আমার শালু সম্পর্কে?
আরে ঠাকুমা, তুমি তো জানোই যে এখানে বাবার কতটা সম্মান রয়েছে। হ্যাঁ, এই সম্মানটা না বাবা অনেক কষ্ট করে অর্জন করেছে, কিন্তু শালু সব সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। কি করেছে আমাদের শালু? দেখো ঠাকুমা, আমরা বলতে তো চাই না, কিন্তু শালু না কোনো অফিসেতে অ্যাকাউন্টেন্ট নয়, বরং একটা কনস্ট্রাকশন সাইটে না লেবারের কাজ করে। ইট বালি সিমেন্ট মাথায় করে নিয়ে যায়।